আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছেলেটাকে দেখতেছেন, আমি এ সম্বন্ধে দু চারটা কথা বলবো। আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। তার আগে বলি, যারা ফেসবুক থেকে দেখছেন তারা সবাই আমাকে একটু ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। এই ছেলের সম্বন্ধে যে কথাগুলি বলতেছি, তুমি অতি আবেগী হয়ে যে কাজটা করছো, হ্যাঁ, সময়ের পরিক্রমায় তুমি দেখবা যে তোমার জন্য কি অপেক্ষা করতেছে। তুমি টেবিল চাপড়ায়া ওসির সামনে থেকে নিজের স্বীকারোক্তি দিছো, তুমি থানা পোড়াইছো, তুমি পুলিশ হত্যা করছো। হ্যাঁ, হয়তো আজকে সময়ের প্রেক্ষাপটে যতই সনদ বনদ হোক না কেন, হয়তো তুমি মনে করো যে বেঁচে গেছো, 24 ঘন্টার ভিতরে তোমার জামিন হয়ে গেছে। কিন্তু ইতিহাস যেটা বলে তোমার বয়স এখন কত হবে, 22, 23 বা 25। হুম, তোমার এখন মনে করো যদি অ্যাভারেজ গড় আয়ু হিসাবে তোমার বাচ্চার এখন অনেক সময়। আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, কোনো এক প্রাককালে, হ্যাঁ, তোমার এই মামলা কোর্টে আবার উঠবে। এবং তোমাকে এর জন্য মানে সর্বোচ্চ শাস্তিটা বাংলাদেশের বিধানে যেটা আছে সেটা তোমার জন্য অপেক্ষা করতেছে বাজান। তুমি এটা লিখে রাখো। আজকে তুমি বেঁচে গেছো, এটা তুমি হয়তো মনের অনেক বড়, নিজেরা অনেক বড় গর্বিত মনে করতেছো। কিন্তু তোমার এই গর্বটা বেশি দিন থাকবে না। ঠিক আছে না, তুমি নিজে স্বীকারোক্তি দিছো, কিন্তু বাংলাদেশের আইনে স্বীকারোক্তি দেওয়া, আসামিকে শাস্তি না দিয়ে তাকে খালাস দিয়ে দেওয়া, এটা বাংলাদেশের ইতিহাসে কখনো দেখিও নাই। আর বাংলাদেশের সংবিধানও বোধহয় নাই, আইনের বর্ণিত কোনো কোথাও কোনো কিছু নাই। তুমি যেটা করছো, তুমি নিজে স্বীকারোক্তি দিছো, তোমার এই স্বীকারোক্তিটাই যথেষ্ট। আজ হোক কাল হোক 10 বছর পর হোক 20 বছর পর হোক, তুমি যদি বেঁচে থাকো দুনিয়াতে, তোমাকে আবার আদালতে দাঁড়াতে হবে। এবং এর জন্য সর্বোচ্চ যে শাস্তি, এই শাস্তি তোমার জন্য অপেক্ষায় রইল। আমি বলে গেলাম, এই অধম বলে গেলাম কথাটা। তুমি যদি তোমার কাছে ভিডিওটা যায়, তুমি সেভ করে রাখো যে কোনো এক ভাই কোনো এক সময় আমার এই কথা বলছে। আপনারা যদি আমার কথা একমত হয়ে থাকেন, তাহলে কমেন্টে কিছু লিখে যাবেন। আর ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে এই কথাগুলি মানুষ সেভ করে রাখতে পারে।